ম্যাচ। চলুন আমি দেখাই। ঋষি বঙ্কিমচন্দ্র জিপি ভার্সাস কাকদ্বীপ থানা অফিসার্স টিম। প্রথম খেলা কিন্তু শুরু হবে, এখনই শুরু হবে। দেখুন রেফারি রেডি, হুইসেল দিয়ে দিয়েছে। খেলাটা শুরু হলো, তবে খেলা দেখছেন তো আপনারা, কোথা থেকে দেখছেন নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানান। আর খেলা কেমন লাগছে অবশ্যই বলবেন আমাদেরকে। হয়তো এরা প্রতিদিন প্র্যাকটিস করে এমন খেলাটা খেলে না, কিন্তু খেলাধুলা যে একটা চর্চা রয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। দেখি আসুন আসুন, আপনি একটা চেয়ার নেন না, চেয়ার বসুন। খেলা জমে উঠেছে, একটু হাততালি। একটা সুন্দর গোলের চান্স ছিল কিন্তু মিস হয়ে গেল। অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি। কোথা থেকে দেখছেন কমেন্ট করে একটু জানান। মিনময় অফিসার হেড দিয়ে বের করে দিয়ে নিজের দলে কর্নার নিয়ে নিল। মাঠটা ছোট, যার ফলে মারতেই চলে গেল বাইরে। ফাউল হয়েছে। বল চলে এসছে আমাদের কাছে, আমি বলেছি। যাই হোক, বলটা চলে এসছিল, কিছু হয়নি। মহাকাল অসাধারণ একটি শট কিনেছিলেন, কিন্তু সেভ করে দিয়েছেন জয়দীপ দা।
কর্নার। খেলাটা বেশ জমে উঠেছে, কিন্তু ভালো লাগছে বেশ। আপনাদের কেমন লাগছে? 2 দল 0-0। সুন্দর শট। খুব সুন্দর জায়গা থেকে একটি পজিশন পেয়েছে, দেখা যাক কি হয়। বলুন খেলা কেমন লাগছে আপনাদের? সরাসরি সম্প্রচার তো দেখছেন আপনারা, আর কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। খেলা যে এই মুহূর্তে জমে উঠেছে, অর্থাৎ অল্প সময়ের খেলা, 5 জন 5 সাইড, তবে খেলা কিন্তু বেশ ভালোই হচ্ছে, দেখেই বুঝতে পারছেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। তন্ময় যিনি দাঁড়িয়ে রয়েছেন, একটু যদি সাইডে আসো, কারণ খেলাটা দর্শক দেখুক, দর্শক দেখছে। ভালো কিক ছিল, গোলটা করতে পারলো না। মহাবাবু অসাধারণ খেলছেন, অল্পের জন্য গোলটা মিস হয়ে গেল। তো বলটা বাইরে চলে এলো, যাই হোক। এটা হ্যান্ড হয়েছে। দেখা যাক কি হয়, একদম গোলের কাছাকাছি রয়েছে। কার্তিক থানার অফিসারটি সুন্দর জায়গা থেকে একটা পেয়েছে সুযোগ, দেখা যাক কি হয়। না হলো না, না, বল বের করে দিয়েছে। খেলা কিন্তু জমে উঠেছে একদম। এই যে
ভালো, শটটা ভালো ছিল, যেহেতু আমরা দেখাচ্ছি। মহাকালবাবু একাই টিম থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হচ্ছে তো তবে অফিসারটা কিন্তু ভালো খেলছে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ আমাদের অফিসাররা ভালো খেলছে, তবে সিভিকরা বল পেয়েছে, দেখা যাক। এই যে ঘুরি টানটান উত্তেজনা। রাজু বাবু অসাধারণ একটা শেপ দিল, আমার বিপক্ষ পার্টির দিকেও গোল হলো না। অসাধারণ শেপ দিয়েছে রাজু বাবু। এদিকে বলটা লাগছিল না। কোনটা? হ্যাঁ হ্যাঁ, মিলিয়ে গেলে যে ভুলে গেছে, এইটা একটা বল মিস হয়। ডাবল মিস করে কাদা ঢুকে গেলে বুটের মধ্যে আর তো বুটের মধ্যে কাদা ঢুকে গেলে তার হাত কত হ্যাঁ মাথা একদম কালো না একটু রাজু কার দলে রাজু খেলছো হ্যাঁ মিহির অফিসার জেনুইন ফলো করছে। বলেইছে রেফারি না ভালো লাগে অনেক বড় শট, যার ফলে আর কিছু হলো না। বসিদা হা বলে যাবে তো, এটা হা বলে যাবে। সুন্দর চান্স নিয়েছিল। আবার অসাধারণ শট, সেই মহাকালবাবু, কিন্তু গোল হলো না। প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে, দু দলের স্কোর লাইন 0-0। ঠিক ছবি কেমন হচ্ছে দেখ, একটা ভালো শট। আবারও সুন্দর শট দিয়েছিলেন বাপ্পাবাবু, কিন্তু টোটাল সেট করেননি। দেখি ওই পাশে যে বল আসলে তখন একটু ঘুরিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, তিনটে চারটে গোল অফিসার কি অসাধারণ খেলছে। বলের কাছে জুম করে দেখাতে বলছে, বলছি এইগুলো একটু ঘুরিয়ে দিও, এইগুলো বলার কাছে জুম করতে
চলছে। দিদিকে দেখাও, দিদিকে বল আর চাচ্ছে ক্যামেরা নিয়ে যাও। হচ্ছে তোমার এই যে বললাম না, তুমি এদিকে এক বের করতে মাঝে করাচ্ছি, করছে না, ঘুরাতে হবে। হ্যাঁ, এই আমি প্রথমার্ধের খেলা শেষ, দু দলের স্কোর লাইন 0-0। মিলবদল একটু দম লেগে গেছে। তাও বুঝতে পারছেন যে প্রথম হাফের খেলাতে কোনো গোল হলো না, তবে চেষ্টা করেছে এই থানারই সবাই থানারই টিম, তারা চেষ্টা করেছিল। খেলাটা খুব খারাপ হয়নি, ভালো হয়েছে। তবে আমি জুম করে আপনাদের দেখাতে বলছেন, আপনারা কমেন্ট করছেন, আমি চেষ্টা করব এবারে আপনাদের জন্য একটু চেষ্টা করব, দেখাবো। যাই হোক, আচ্ছা কী ট্রফিটা রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, কী কী ট্রফি রয়েছে। এই ট্রফিগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমে তো পরিচিত হয়েছে, বলে দিয়েছে, আপনারা সবাই দেখেও নিয়েছেন। আর আমি ট্রফিটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই যে ফুটবলের যে ট্রফি দেওয়া হবে সেটাকে একটু দেখিয়ে দিই আপনাদের। আপনারা অনেকেই কমেন্ট করছেন একটু কাছাকাছি যেতে, নিশ্চয়ই চেষ্টা করবো আমি আপনাদের দেখানোর জন্য। তবে খেলাগুলো দেখুন, ভালো লাগবে। আজকে যে খেলাগুলো হচ্ছে আমি নিশ্চয়ই চেষ্টা করবো পুরোটাই দেখানোর জন্য। এই হচ্ছে ট্রফি দেওয়া হবে উইনার টিমকে। তবে এখন খেলা শুরু যেহেতু প্রথম, তো এখন প্লেয়াররা রেস্ট নিচ্ছে, একটু দেখুন প্লেয়াররা এখন রেস্ট নিচ্ছে। তবে এই ওয়েদারটা খুব ভালো সুবিধাজনক নয়, যখন তখন বৃষ্টি হচ্ছে, দুর্যোগপূর্ণ ওয়েদার আর কি। আর আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট শেয়ার করে জানাবেন, অবশ্যই অবশ্যই একটু শেয়ার করবেন, কমেন্ট করে দেবেন। তাহলে আমরা কি বলি, বাঙালির সেরা খেলা ফুটবল। এই 15ই আগস্টের যে দিনে এই যে ফুটবলটা হচ্ছে, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগারই কথা। খেলাটা খুবই ভালো হচ্ছে। একটু প্লেয়াররা রেস্ট নিচ্ছে, মানে প্রথম হাফ হয়ে গেল, তো প্রথম হাফের পরে একটু রেস্টের পর্ব, তো রেস্টের পরেই আবার সেকেন্ড হাফ খেলা হবে। তবে মাঠে মাঝে মাঝে বেশ খেলার বেশ একটু মজাটা ভালো পাওয়া যাচ্ছে, ভালো মজা পাওয়া যাচ্ছে, কারণ খেলাটা যখন হয় তখনই সত্যি সত্যি ভালো লাগে। ঠিক আছে, খেলাটা শুরু হোক, নিশ্চয়ই দেখবেন। আবার আমি লাইভেই রয়েছি। লাইভেই রয়েছি, দেখাচ্ছি আপনাদের।
চলুন, সেকেন্ড হাফের খেলা কিন্তু আবার শুরু হবে। সেকেন্ড হাফের খেলা আবার দেখাবো আপনাদের, যেহেতু আমরা লাইভে এখনও রয়েছি। আর আমরা কোথা থেকে দেখছেন আমাদের একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের দেখার ক্ষেত্রে কতটা অসুবিধা হচ্ছে আমরা চেষ্টা করব কাছাকাছি কিছুটা দেখাতে। তো বৃষ্টি, আকাশও তো দুর্যোগপূর্ণ আকাশ, বোধ হয় অর্থাৎ মেঘ হয়েছে প্রচুর। আবার খেলা শুরু হবে। একটু পিছিয়ে আছি, যদি বৃষ্টি আসে তাহলে তো আমি আপনাদের দেখাতে পারবো না। চলুন, আবার কিন্তু খেলাটা শুরু হলো। ভালো খেলা হচ্ছে, ভালো খেলা হচ্ছে, ভালো খেলা হচ্ছে, দেখেছেন? এই কি খেলা হচ্ছে! মানে খেলাটা একটু প্রথম ধাপে উত্তেজিত হয়ে গেছে, ব্যাপারটা বুঝতেই পারছেন। যাই হোক, খেলার মাঠে এইরকমই হয়, খেলাধুলা, ফুটবল খেলাটা এইভাবেই হয়ে যাক। যার ফলে দুটো কার্ড থাকে, একটা হলুদ কার্ড, একটা লাল কার্ড, এটা দেখানো হয়। প্লেয়ারকে সংযত রাখার জন্য এগুলো করা হয়। তো যাই হোক, খেলা দেখাচ্ছি আপনাদেরকে। বলটা বাইরে চলে এলো, এখানে বলটা বাইরে চলে এলো। তবে এই যে ছোট গোল তো 5 জন করে, যেহেতু গোলের যে গোলকিপার যেটা দাঁড়িয়ে আছে, তো সেখানে নেটটা দিয়ে একটা ছোট গোল পোস্ট করা হয়েছে এবং সুন্দর হয়েছে। কাটাকাটি খুব ভালোই হচ্ছে খেলা। একটা গোল দিয়ে দিল, একটা গোল হয়ে গেল, একটা গোল অফিসারদের দিকেই হয়ে গেল, কারণ অফিসাররা গোল খেয়ে গেলেন। একখানা গোল হলো, খুব আনন্দ। তো খেলাটা এই মুহূর্তে বেশ মজার হচ্ছে, খেলাটা খুব মজারই হচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এরপরে আবার একটি টিম তারা মাঠে অংশগ্রহণ করবে, অবশ্যই সেটা ঘোষণা যারা কর্তৃপক্ষ রয়েছে তারা ঘোষণা করবে। তবে আমি আপনাদেরকে এই দেখাতে দেখাতে এইগুলো দেখাতে থাকবো, আজ চেষ্টা করছি। গোলটা হয়ে গেল একটা। খেলাটা খুব ভালো হচ্ছিল, তো হঠাৎ করে একটা গোল হয়ে যাওয়ার পরে যেন অফিসারদের একটা মনোবল যেন কি হয় দেখা যাক। খেলার মাঠে তো হবে, খেলা তো দেখবো না, আমরাও দেখাতে থাকবো আমাদের।
তো চলছে খেলার মাঠটাকে যেমন বেশ পরিবেশটা কিন্তু ভালো, আর খেলাধুলোটা যেটা হচ্ছে ভালো খেলা হচ্ছে। খেলাটা বেশ এই মুহূর্তে বেশ মজা খেলাটা বেশ, ফুটবল খেলাটা ভালো লাগছে, বেশ সুন্দর হচ্ছে। আর যেহেতু আমরা সরাসরি সম্প্রচার করছি, আপনাদের দেখাচ্ছি। এরপরে অনেক টিম আছে, 8 টিমের খেলা। একটা টিমের খেলা প্রথমে হয়েছে। আমরা দীর্ঘ সময় আপনাদের লাইভ দেখাতে থাকবো, আর আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এরপরে যারা মাঠে নামবে তারা একটু প্র্যাকটিস করে নিচ্ছে, বুঝতেই পারছেন, একটু প্র্যাকটিস করে নিচ্ছে। আর ওখানে এটা হচ্ছে, বুঝতে পারছেন। বলটা উঁচিয়ে মেরেছে, তবে মাঠের বাইরেই চলে এলো। মাঠের বাইরে চলে আসার ফলে আবার বল মেরে দিল। তবে মনে হয় যেভাবে খেলাটা হচ্ছিল, খেলাটা যেন একটু একটা খেলা ভালো হচ্ছে। খেলাটা বেশ মজার হচ্ছে। তো আপনারা যেমন দেখছেন, আমিও খেলাটা দেখে বেশ মজা পাচ্ছি, ভালো খেলা হচ্ছে। একটু কাছাকাছি করতে বলছেন। গোলপোস্টে পরবর্তী যে টিম তারা যে মাঠে নামবে একটু প্র্যাকটিস করে নিচ্ছে। যাই হোক, দেখাই
এটা। চলছে আর খেলা বেশ জমেছে। পরবর্তী টিম যারা খেলবেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। আর ওই খেলাটা দেখাই আপনাদেরকে। ওই যে তবে অফিসার টিম খুব একটা সুবিধা করতে পারেনি। এটা হলো না, যাক অফিসাররা একটু জিজ্ঞাসা করছে যে এটা কি বারবার গোল পোস্ট পড়ে যাচ্ছে। তো এটা প্রীতি ম্যাচ, তবে প্রীতি ম্যাচে যা হয় তো হয়, এটা দাবি থাকবে, অনেকগুলো দাবি থাকে। তো সে দাবি থাকলে তো হবে না, যে দাবি থাকলো আর সবটা মেনে নেবে। তাতে রেফারি যেহেতু রয়েছে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত রেফারি নেবে। তো খেলাটা বেশ ভালো জমে উঠেছে। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই একটু আমাকে একটু কমেন্ট করে জানান। তো ওই খেলাটা যেহেতু এই যে খেলাটা বেশ জমে উঠেছে। তো আমি দেখছি এখানে একটু সমস্যা হচ্ছে, আমার বল টল চলে আসছে, একটু স্টেজের উপরে চলে যাই। এ যা পরিস্থিতি, আমাকে একটু ওখান থেকেই করতে হবে, কারণ এখান থেকে কেন করা যাচ্ছে না, এই বল চলে আসছে। না এই সাইডটা দেখাতে পারবো না, তো একটু এই স্টেজের উপরে চলে এলাম, না হলে আমি ঠিক দেখাতে পারছিলাম না। বল চলে আসছে, দুম করে যদি লেগে যায় তাহলে তো সব পড়ে যাবে। যাই হোক আপনাদের দেখাই, খেলাটা কিন্তু ভালোই হয়ে জমেছে। ডাউন করে দিই, উঁচু জায়গা রয়েছে, দেখতে থাকুন। আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট লাইক শেয়ার করে জানান, আমাদের একটু কমেন্ট করুন। আমরা পুরো সময়টা চেষ্টা করব এই খেলাটা দেখানোর জন্য, কারণ বল যখন তখন চলে আসছে, আমি একটু ভয় পেয়ে যাচ্ছি, তো এখানে চলে এলাম। তো খেলা খুব ভালো হচ্ছে, তবে এই খেলাটার মধ্যে এখন বেশ উত্তেজিত ভাব রয়েছে, কারণ তবে এখনো 1-0 গোলে যে নীল লাল জার্সি দেখতে পাচ্ছেন তারা কিন্তু জিতে রয়েছে। তবে সাদা জার্সি যারা অফিসাররা, তাদের এখন 1-0 গোলে পিছিয়ে থাকতে হয়েছে। তবে খেলা চলছে, কি হয় না, সময় কম, তার মাঝেই গোলের ব্যাপার রয়েছে। তো যাই হোক এইদিকে একটু ঘুরিয়ে দেখাই।
আবার বাইরে চলে গেল, বলটা আবার বাইরে চলে গেল, আবার কর্নার কিক হবে। আপনারা জানেন ফুটবলের যেগুলো রয়েছে নিয়মকানুন, আমি একটা ফুটবলে খুব একটা ভালো জানি না, তবে চেষ্টা করব বলার, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো তবে এবারে ধীরে ধীরে কিন্তু সময় চলে যাচ্ছে, আর সময় বেশি একটা নেই। তার যদি ভালো গোল টোল করতে পারে, কারণ এখানে খেলাটা যেটা দেখাচ্ছি, এই যে তো হলো, কিন্তু সেইভাবে ঠিক হলো না। যারা এর পরের টিম তারা প্রস্তুতি নিচ্ছে, তাদেরও খেলা শুরু হবে। তবে এই খেলার সময় খুবই কম রয়েছে। তবে সেই খেলাতে একদল যেহেতু ইতিমধ্যে গোল দিয়ে দিয়েছে, আর আরেক দল চেষ্টা করছে, তবে খেলা খুব ভালো হচ্ছে। দেখাই আমাদেরকে, আমি দেখি, আমি এই স্ট্যান্ডটা দিয়ে, এই স্ট্যান্ডটা ঠিক আপনাদের দেখা, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদের। তো খেলার মাঠে একটু হঠাৎ করে হয়ে যায়, আপনারা সবাই জানেন, তো আবার ঠিক হয়ে যায়। খেলার মাথায় একটু হয়। মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, আপনাদের মেনে নিতে হবে। রেফারি যে ডিসিশনটা নেবে সেটাই সঠিক। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। তখন স্ট্যান্ডে ঠিক এবার খেলা শেষ হয়ে গেল। তখন খেলা শেষ হলো। এই মুহূর্তে প্রথম খেলা শেষ হলো। এবারে খেলাটা এখান থেকে দেখ। ঋষি বঙ্কিমচন্দ্র জিপি এই খেলায় বুঝতে পারছেন, যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন প্র্যাকটিস ঋষি বঙ্কিমচন্দ্র জিপির তরুণ সাঁতরা। আপনি যদি থাকেন, আপনি মঞ্চে চলে আসুন, আপনার পুরস্কারটা নিয়ে যান। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তরুণ সাঁতরা। তো বুঝতে পারলেন যে একটা টিম, অর্থাৎ একটা দল পরাজিত হলো। সে দল এবার নতুন দুটো টিম আবার মাঠে আসবে তরুণ সাঁতরার হাতে। তো আমরা ওই নতুন দুটো টিম যে এই ম্যাচের বেস্ট রেফারি খুব প্লেয়ারের অ্যাওয়ার্ডটি তুলে দিচ্ছেন আমাদের রেফারি আসছে। হ্যাঁ, রেফারি খুব সুন্দর খেলিয়েছে এসডিপিও সাহেব। এদিকে তাই সবাইকে বলছি আপনারা একটু হাততালি দেবেন। তরুণদের হাতে এই ম্যাচের সেরা প্লেয়ারটি তুলে দিচ্ছেন, হাততালি।
যে ভালো থ্যাংক ইউ তরুণদা। একটা গোল দিয়েছে, সেই হিসাবে সেরা পুরস্কার দিয়ে দেওয়া হলো। তো চলুন আবার এবারে মাঠের দিকে নতুন করে যে টিম নামবে ওদিকে একটু দেখাই, নতুন করে আবার দেখাই। তো নতুন টিম যারা নামছে, এই আবার প্র্যাকটিস চলছে। এই যে আমি একটু ঘুরিয়ে তো একটু ঘুরিয়ে দেখাবো। তো এই খেলাটা বেশ প্রীতি ম্যাচ, বেশ খেলাটা কিন্তু জমে উঠেছে, ভালো লাগছে খেলাটা। আমি আপনাদের দেখাতে পাচ্ছি সরাসরি, এটাও আমার বেশ ভালো লাগছে। তো যাই হোক, এর পরবর্তী খেলাটা আপনারা দেখতে থাকুন, কারণ এখনও পর্যন্ত। তবে এখানে বেশ খেলাটা মজা দেখাই, যেখানে কিন্তু এর আগে ছিল অফিসাররা হেরে গেছে। এরপরে আইসি, ওসি, এই র্যাঙ্কের সমস্ত অফিসাররা, তার পাশাপাশি কিছু আরও যারা রয়েছে তারা আজকে খেলবে, এই জায়গাটা খেলবে। আর ওদিকেও ঠিক সেই একই সব অফিসার, যারা পুলিশ কর্মী, পুলিশ বন্ধু সবাই রয়েছে। তারা সাদা জার্সি যেটা দেখছেন এটা একটা দল, আর কালো জার্সি থানারই আর একটা দল। তো এই দুটো দলই পাশাপাশি খেলা হবে। দেখি, আপনারা দেখুন, আমি দেখাই আপনাদেরকে। তবে এক দলের হার জিত তো হয়েই গেল, আপনারা বুঝতেই পারলেন যে এক দলের খেলা হয়ে গেছে, সেখানে এক দল হেরে গেল, মাঠ ছেড়ে দিয়েছে। আবার নতুন যে টিম, নতুন যে দল, সেই দল কিন্তু এখন আবার মাঠে খেলা হবে। রেফারি ভালো খেলাচ্ছে, লাইসম্যান হিসাবে ভালো করছে, সেটাও দেখছেন আপনারা। আমিও একটু ঘুরিয়ে আপনাদের একটু দেখাই, কারণ ওই এক জায়গায় স্ট্যান্ড লাগিয়েছিলাম, তো দেখা যাচ্ছে বল কিন্তু দৌড়ে আসছে, আমিও ভয় পেয়ে গেছিলাম। সেই হিসাবে এখন একটু ঘুরিয়ে আপনাদের দেখাই। আর আপনারা দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব বলের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। আপনারা এটা কমেন্ট করেছেন একটু বলের কাছে যেতে, আমি এবারে চেষ্টা করব। এবারে একটু ঘুরিয়ে দেখাবো। এতক্ষণ আমি দাঁড়িয়ে স্ট্যান্ড দিয়ে দেখিয়েছিলাম, এবারে ঘুরিয়ে দেখাবো। আর এই খেলাটা, আগের খেলাটা আমি এক জায়গায় স্ট্যান্ড লাগিয়েছিলাম, তো সেখানে খুব একটা ভালো সুবিধা করতে পারিনি। এবারে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো, চেষ্টা করব এই বলের কাছাকাছি যেতে। কিন্তু বল দেখলে আবার তো আমি ভয় পাই আপনাদের, কারণ হঠাৎ করে দেখা যাবে বলে এসে গুদুম করে মেরে দিল, ওই হিসাবে একটু দেখেছেন। এই যে প্র্যাকটিস, কালো গেঞ্জি পরা এখন ভালো প্র্যাকটিস করছে। তো মাঠে কি ফল হবে জানি না, যা একটু ক্লোজ করে দিই, এটাকে ছোট করে দিই। এখন আমরা বড় করে চালিয়েছিলাম, যেহেতু কাছাকাছি এসে গেছি, ছোট করে দিচ্ছি। চলুন, এই একদিকে একটা কালো জার্সি, যেটা এটাও অফিসার টিম, আইসি টিম, ওসি টিম, আর এদিকে 5 জন রয়েছে। আর এদিকে আপনার জার্সি পরা দেখেছেন। এবারে আমি একটু কাছাকাছি চলে এসেছি, আমাদের কাছাকাছি দেখাবো। আর রেফারি, লাইসম্যান তারা রেডি হয়ে গেছে। এবারে খেলা মোটামুটি হবে, এবারে শুরু করবে। রেফারি দাঁড়িয়ে গেছে, দেখেছেন, রেফারি দাঁড়িয়ে গেছে। তো চলুন আমি এবারে ঘুরিয়ে দেখাই। এই গোলকিপার দাঁড়িয়ে গেছে, তার আগে গোলকিপারের সামনে ব্যাকি। খেলার আমি যতটুকু বুঝি আমি সেইভাবেই বলছি। তো এদিকে লেফট উইঙ্গার, ওদিকে রাইট উইঙ্গার, আর মাঝে এই যে স্ট্রাইকার রয়েছে, আর এই যে গোলকিপারের আগে যিনি ব্যাক কিক করেন। যাই হোক, এবারে খেলাটা আমি দেখাই, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি একটু বল জোরে মেরে দেওয়া হচ্ছে। বলটা জোরে মেরে দিলে তো হবে না, ছোট গোল। এই গোল যে এটা রয়েছে, এটা খুব ছোট। তো খেলাটা দেখুন আপনারা।
আমিও একটু খেলা দেখতে দেখতে আপনাদের কি দেখাচ্ছি। খেলাটাও বেশ ভালো খেলা হচ্ছে, খেলা কিন্তু ভালো হচ্ছে। বলটা বাইরে এসে চলে গেল, বলটা চার্জ দিয়ে দিয়ে বলটা চার্জ দেওয়ার সঙ্গে সঙ্গে বলটা বাইরে চলে গেল। আমি একটু পিছিয়ে আছি, আবার দেখাই কর্নার কি হচ্ছে। আবার পুনরায় হবে কিন্তু হ্যাঁ খেলা মোটামুটি এই মুহূর্তে যেটা হচ্ছে খুবই উত্তেজিত। তবে এই খেলা কিন্তু বেশ মজা লাগছে, বেশ খেলার মাঠটায় খেলা যেটা হচ্ছে ভালো লাগছে, বেশ খেলাটা সুন্দর হচ্ছে। আর আপনাদের আমি দেখাতে পাচ্ছি, এটাও আমার খুব ভালো লাগছে, খেলাগুলো দেখাতে পাচ্ছি। প্লেয়ারের চেঞ্জ হবে, চেঞ্জ বুঝেছেন, এই যে বলেছি না না ওখানে প্লেয়ার চেঞ্জ হবে, প্লেয়ার চেঞ্জ হবে। আচ্ছা আবার নতুন প্লেয়ার পৌঁছে গেল মাঠে, তো প্লেয়ার চেঞ্জ হচ্ছে। তো চলুন এই তো যাই দেখুন কিকটা দেখাই আপনাদেরকে। এইভাবে কিক হবে, অনেক বড় কিক, মাঠের বাইরেই চলে গেছে, কিকটা বড় হয়েছে, মাঠের বাইরে চলে গেছে। খেলা হচ্ছে, আমরা সরাসরি যেহেতু দেখাচ্ছি কাকদ্বীপের মাঠ থেকে, থানার মাঠ থেকে, খেলা খুব সুন্দর হচ্ছে। প্রথম টিম তো হয়ে গেছে, আবার দ্বিতীয় টিমের খেলা হচ্ছে। তো আমি আমার অ্যাঙ্কার পেয়েছি, অ্যাঙ্কারকে দেবো, যদি একটু বলেন, যদি আমার মাইক্রোফোনটা কাছে রয়েছে, মাইক্রোফোন যদি শুরু করে দেন ভালো হয়, আমার অ্যাঙ্কার বলতে পারবে, কারণ সুবিধা হয়। এই মুহূর্তে কাকদ্বীপ থানার মাঠে একটি বিশেষ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে 15 আগস্ট উপলক্ষে। 8টি টিমের খেলা, প্রথম খেলা হয়ে গেছে, দ্বিতীয় খেলা চলছে এখন, বড় টিম ভার্সেস কনস্টেবলদের টিম। তো এই খেলায় বড় টিমের প্রাধান্য বেশি দেখা যাচ্ছে। বড়ও খুবই ভালো খেলছেন এই বয়সে, যে ওনার কাছ থেকে এতটা ভালো খেলা আশা করিনি। ঠিক আছে, দেখা যাক, শেষ পর্যন্ত খেলা চলছে, চূড়ান্ত গতিতে খেলা চলছে। উভয় টিমই একে অপরকে আক্রমণ করছে। তুলনামূলকভাবে কালো জার্সি পরিহিত বড় টিম, এই টিম বেশি অ্যাটাকে আসছে। ঠিক আছে, বল বাইরে চলে গেল, বল বাইরে চলে গেছে, এবার বলটা আবার কিক হবে। তো কিক হলো, তবে বলটা একদম সরাসরি বাইরে চলে গেল। তো
কাকদ্বীপ থানার মাঠে 5 সাইড অর্থাৎ 5 জন করে খেলতে হবে, কিন্তু খেলাটা বেশ ভালো হচ্ছে, আমরা সেটা দেখাচ্ছি, আপনারাও দেখছেন। এই বল আবার বল বাইরে চলে এলো। তো যাই হোক, তো আপনারা সবাই জানেন যে কর্মের ব্যস্ততা থাকার পরেও যে অফিসাররা নিজে এই যে আজকের একটা টুর্নামেন্ট করে খেলছেন, এটা ভালো লাগে যে সময় পায় না তবু শরীরের চর্চা করা এটা খুবই জরুরি, খুবই দরকার। শরীর চর্চাটা খুবই দরকার হয়, তবে 11 দিন করলে হবে না। তবে খেলা যদি চর্চা থাকে তাহলে কিন্তু ভালো খেলতেও পারবে, প্লাস শরীরটাও ভালো থাকবে, চর্চাটা ভালো হবে। খেলা তবে ভালো হচ্ছে, তো আমি খেলাটা সরাসরি দেখাচ্ছি। প্র্যাকটিসের অভাবে প্লেয়াররা হাঁপিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে এই যারা খেলছেন এখানে কাউরই রেগুলার প্র্যাকটিস নেই, এর ফলে ওনারা সমস্যার সম্মুখীন হচ্ছে। দম কমে আসছে, ছুটতে দৌড়তে কষ্ট হচ্ছে, প্লাস কাদা মাঠ, অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। তার মধ্যেও খেলা চলছে চূড়ান্ত গতিতে, উভয়কে চেষ্টা করছে হারিয়ে যাতে জিততে পারি। আমাদের বড়বাবু পুরো রপ্তার লড়ে যাচ্ছেন খেলাটাকে জেতার জন্য, দেখা যাক এবং শেষ ফল কী হয়। কালো জার্সিধারীরা বড় টিম, এরা যথেষ্ট ভালো খেলছেন। 5 সাইড টুর্নামেন্ট 15-15-10 খেলা হচ্ছে, ফার্স্ট হাফের খেলা চলছে। এর মধ্যে 2-4 জন প্লেয়ারকে খুবই ভালো আকর্ষণীয় লাগছে খেলাটা। যেমন বড় টিমে আইসি সাহেবের টিমে খেলছেন দীপক মণ্ডল, এই ছেলেটি যথেষ্ট দৃষ্টি কাটছে। হ্যাঁ, অপোনেন্ট সাইডেও ভালো খেলছে। বাহ, দুর্দান্ত! এই মুহূর্তে বড় একটা দুর্দান্ত বল সেভ করে পাস দিলেন, সেভ কাম পাসটা। বাহ, সুন্দর সুন্দর বলটি নিয়ে ঘুরলেন বড়বাবু এবং পাস দেওয়ার চেষ্টা করেছিলেন। এবং বড় টিমের আরও সব প্লেয়াররা ধারে পাশে আছে, সবাই গভীর মনোযোগ সহকারে খেলাটি দেখছে এবং উপভোগ করছে। এই মুহূর্তে আরেকটি গোলের সুযোগ পেয়েছিলেন কালো জার্সিধারীরা। এই ভালো গোলের শট নিলে পলাশ সর্দার, কিন্তু গোলকিপার সেভ করে দিয়েছেন। সেভ করে দিয়ে এবার কর্নার পেয়েছেন। দেখা যাবে এবার কর্নারে কি ফল হচ্ছে। যেহেতু আমরা সরাসরি সম্প্রচার করছি, এই জন্য আর প্রতিটি বিষয়ে আলাদা আলাদা করে বলার দরকার নেই, লোক দেখতে পাচ্ছে, বিশেষ মুহূর্তগুলোই আমরা বলছি। খেলা কিন্তু উত্তেজনাপূর্ণ, চলছে। সুজিত বাবু যেভাবে বলছেন ঠিকই বলছেন, উনি এই সময় যেটা অ্যাঙ্কারিং করছেন, সুজিত বাবু খুবই গুরুত্বপূর্ণ খেলা হচ্ছে। এই খেলাটাকে সবাই উভয় পক্ষই সিরিয়াস নিয়েছে, কেউ কিন্তু ক্যাজুয়াল নিচ্ছে না। বল মাঠের বাইরে চলে গেল। হ্যাঁ, এই থ্রোটা কোথায়? আরে থ্রো হলো, রেফারি ডিসিশনটা মানতে হবে তো। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন যে এবারে কি করবে। ছোট মাঠ, সেই তুলনায় শট একটু বড় হয়ে গেছে, সে কারণে মাঠের বাইরে চলে গেল। এবার ব্যাক কিক করছেন করে আইসি সাহেবের টিমের প্লেয়ার প্রসেনজিৎ বলটি বাড়ালেন দীপক দারকে এবং বড়, আরে গুড গোল! আরে গোল হতে হতে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল বিপরীত পক্ষ, এরা সেভ করলেন, নাহলে বড় একটি খুব দর্শনীয় গোলের অধিকারী হয়ে যেতে পারতেন। ঢাক এই মুহূর্তে আবার ব্যাক কিক করছেন কনস্টেবল টিমের প্লেয়ার সুপ্রিয় হাতি মহাশয়। এরকম লক্ষ্যভ্রষ্ট শট, এটা কোনো গোল হওয়ার মতো পরিস্থিতি ছিল না। আবার ব্যাক কিক করছেন কালো জার্সিধারীরা। হ্যাঁ, বল দিয়েওছেন ভালো লোককে।
শটটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো, খালি একটি ভালো গোল হতে পারত। খেলা চলছে দুরন্ত গতিতে এবং কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, উভয়ই লড়ে যাচ্ছেন। শট নিতে অনেক দেরি করে ফেলেছেন। আর মেজবাবু, কাকদ্বীপ থানার মেজবাবু, উনি ড্রেস পরে রেডি অবস্থায় আছেন, যে কোনো মুহূর্তে মাঠে নামতে পারেন এবং উনি যথেষ্ট উৎসাহ দিচ্ছেন টিমকে। কালো জার্সিধারী দীপক মণ্ডল খুব ভালো শট নিয়েছিলেন, কিন্তু বিপরীত পক্ষ এরা সেভ করে দিয়েছে। এই মুহূর্তে বড়বাবু আরেকটি প্রচেষ্টা নিয়েছিলেন গোল করার, কিন্তু সেভ হয়ে গেছে গোলটি, নাহলে একটু ভালো গোল পেতে পারতেন। আবার ব্যাক কিক করছেন কনস্টেবল টিমের সুপ্রিয় হাতি। হলো না, বলটি বাইরে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেছে, কর্নার হয়ে গেছে। যা খেলার মাঠে উত্তেজিত, খেলার মাঠে উত্তেজিত যথেষ্ট প্লেয়াররা, তারা যে কোনো মুহূর্তে গোল করতে চাইছেন, সর্বশক্তি দিয়ে লড়ে যাচ্ছেন তারা। তবে কালো জার্সিরা তুলনামূলকভাবে কালো জার্সি প্লেয়াররা অনেকটা যথেষ্ট ভালো খেলছে, খেলার মানের দিক থেকে এরা অনেকটাই এগিয়ে এবং অনেক আক্রমণও করেছে। তুলনায় সাদা জার্সির আক্রমণ কম, কিন্তু ওরাও চেষ্টা করে যাচ্ছে। এই মুহূর্তে কালো জার্সিধারীরা একটা গোল করলেও করতে পারতেন, বক্সে ঢুকে গেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে শটটি কনস্টেবল টিমের সাদা জার্সিধারীরা সেভ করে দেয় এবং কর্নার পেয়েছেন কালো জার্সিধারীরা। আবার একটি প্রচেষ্টা, দেখা যাক কি হয়। আবার কর্নার। তবে আমার ভাষ্যকার যিনি বলছেন, এখনো চালিয়ে যাচ্ছেন, আমি বলবো ভাষ্যকারকে বলতে, ভালো খেলা হচ্ছে, কালো জার্সি খুবই ভালো খেলা হচ্ছে এবং কালো জার্সির টিমরা যথেষ্ট অ্যাটাকে রেখেছে। দেখা যাক এবার খেলার ফল তো গোলের উপর নির্ভর করে হবে, কারা গোল দিল সেটাই শেষ কথা। প্রথম হাফের ফার্স্ট হাফের খেলা শেষ হলো, এবার একটু বিশ্রামের পর আবার পরবর্তী সেকেন্ড হাফের খেলা শুরু হবে। আইসিসি ইলেভেনের অ্যাটাকের চাপে কনস্টেবল ইলেভেন এখন খুব চাপে আছে, তারা এখন গোল করে বৈঠক শুরু করেছে যে কাকে ওঠানো যেতে পারে, কাকে না। বুঝতেই পারছেন যে কালো জার্সি যারা পড়েছিল, যাদের তো দলের ভালো খেলেছে, সে খেলা কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছিলাম, যে আপনারা দেখে বুঝতে পেরেছেন যে দলে কিন্তু যারা খেলছিলেন তারা অ্যাটাক করছিলেন, অ্যাটাকে অনেকগুলো চান্স পেয়েছিলেন, তো সেই চান্সগুলো হয়তো কাজে লাগাতে পারেনি। তবে এই যে বয়সে খেলা, এই যে বয়সে চেষ্টা করা, সত্যি এই যে কাকদ্বীপ থানার আইসি যিনি অনেকগুলো চেষ্টা করেছে, গোলের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন এবং গোল হলে হতো, গোলই হয়ে যেত,
তবে এটা যে প্রচেষ্টা এগুলো এই বয়সে হয় না, তবু যে খেলার একটা এই যে বলেছে সবথেকে বড় একটা কথা রয়েছে, মনের যদি জেদ থাকে কোনো কাজই বাধা নয়, মনের জেদ থাকলে কোনো কাজই বাধা নয়। এই বয়সে আর যেই বয়সই হোক, সে বয়সে এসে কিন্তু আপনি খেলতে পারবেন। আপনি আপনার সেই যে স্মৃতিগুলো আজও ধরে রেখেছেন, এটা একটা সত্যি ভাবা যায়। কারণ আজকে যারা খেলছেন তাদের অনেকেই সেই ফুটবলের জগৎ থেকে পিছিয়ে কেউ সাংসারিক জীবন, চাকরি জীবন এগুলো করছেন, তবু তার এই যে ফাঁকে যেখানে এত ভালো খেলছেন, এটা আলাদা মুহূর্ত, এটা ভালো লাগে যে এখনও সেইভাবে শরীরচর্চা করে ওঠেনি, যেহেতু এনাদের কাজ করতে হয় 24 ঘন্টা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত এই যে খেলা দেখছি, আমরা খেলা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কাকদ্বীপ থানার আইসিকে আমি দেখলাম, এত ভালো একটা শট এই বয়সে, যে সুন্দর একদম আমি খেলাটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, আপনারা দেখেছেন তো এত ভালো খেলা। তো এখন এই বয়সে ধরে রেখেছেন, এটাকে সব থেকে বলা যেতে পারে খুব ধন্যবাদ দেওয়া উচিত ওনাকে। কারণ চাকরি জীবন আর তার সঙ্গে খেলার জীবন দুটো অনেকটাই তফাৎ। কারণ খেলা যারা খেলোয়াড় তাদের প্রতিদিনই চর্চা করতে হয়, আর চাকরি জীবনে এসে এই খেলার প্রতি অনেকটাই পিছিয়ে যেতে হয়। তবে যে এই যে খেলাটা দেখাচ্ছি আপনাদেরকে, তো দেখাই আপনাদেরকে এখন খেলাগুলো আরও একটার পর একটা খেলা আপনাদের দেখাতে থাকবো। আজকে কিন্তু যতগুলি খেলা রয়েছে আমি প্রত্যেকটাই খেলাই আপনাদেরকে লাইভ দেখাবো। তবে আমি স্ট্যান্ডে আবার একটু ক্যামেরা লাগিয়ে দিচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে।
তবে খেলাটা দেখাই আপনাদেরকে। প্রথমার্ধে যা খেলা হয়েছিল সেটা যেমন দেখাচ্ছিলাম, এবার দ্বিতীয়ার্ধে খেলাটা আবার দেখাচ্ছি। তবে ওই মাঝখানে এখান থেকে একটু এদিক ওদিক হয়ে গেছিলো। এরপরে আবার যাই হোক, খেলা দেখতে থাকুন, আমি দেখাতে থাকি আপনাদেরকে। অফিসার টিমে দুটো পরিবর্তন হয়েছে। কর্দমাক্ত মাঠে ধীরে সুস্থে খেলতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। অন্যরকম যেন চোট আঘাত না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। চলুন একটু কাছাকাছি যাই, আপনারা একটু বলছিলেন কাছাকাছি যেতে, আমি একটু কাছাকাছি দিকে যাই, কাছাকাছি গিয়ে আপনাদের দেখাই। অত্যন্ত সুশৃঙ্খলভাবে খেলাটি চলছে। উভয় দলের খেলোয়াড়দের বলা হচ্ছে আপনারা শরীরের দিকে বজায় রেখে খেলবেন, অন্যরকম যেন চোট আঘাত না লাগে সেদিকে লক্ষ্য রাখবেন। এটা বন্ধ করি। তো এর আগে আমরা প্রথমভাবে দেখেছিলাম যারা কালো জার্সি তারা খুব ভালো খেলছিলেন, তো হঠাৎ করে দেখছি একবার সাদা জার্সি তারা এগোচ্ছে ধীরে ধীরে। তো ব্যাপারটা হলো যে খেলার মাঠে কারা গোল দেবে এটা কিন্তু বেশ দেখার বিষয়। আমরা তাহলে দেখতে থাকি আর আপনারাও দেখতে থাকুন, আর একটু কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন। আমরা কাকদ্বীপ যে রয়েছে, কাকদ্বীপ একদম থানার মাঠ থেকেই সরাসরি সম্প্রচার করছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন কালো জার্সি এগোচ্ছে, কিন্তু কালো জার্সি পিছনে সামনে করেই খেলছে। খেলাটা খুব মজার লাগছে না? আমরাও দেখছেন, আমরাও বেশ মজা পাচ্ছি। তো ওই যে রেফারি সাইডে রয়েছেন উনি বেশ বলছে যে রাতের দিকে, কিন্তু গরমে ফুটবল খেলা বেশ মজাটা আলাদা। এখন গরমেই হচ্ছে, গরম গরম দেওয়া হচ্ছে। চলো, খুব সুন্দর কিক, সুন্দর সুন্দর শট ছিল। আমরা যদি ওই সাইড থেকে যদি বলি কালো জার্সিদের, ওটা হচ্ছে রাইট উইঙ্গার থেকে কিক করলো গোলে, তো সেখানে কিন্তু গোল হয়ে যেতে পারতো। চলুন আমি মাইক্রোফোনটা ওখানে দিয়ে দিই, তাহলে খেলা সুন্দর একটা এ ছিল, সুন্দর একটা এ ছিল, হয়ে যেত। খেলা বেশ উত্তেজিত, খেলা বেশ ভালোই হচ্ছে, আর যে আপনারা দেখছেন আমিও দেখাচ্ছি আপনাদেরকে। এবারে একটা কর্নার কিকটা দেখুন, এই কর্নার কিক করলো। ভালো খেলা হয়েছিল, তবে ম্যান টু ম্যান পাস দিয়ে খেলা হচ্ছে। তবে কালো জার্সি দেখছি আবার উঠে পড়েছে, কালো জার্সি ভালো খেলছে আবার। চলুন আমি দেখাই। আচ্ছা, এটা ফাউল হলো অবশ্যই, রেফারি সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়েছে, তো বাঁশি বাজিয়েছে, আমরা
তার মধ্যে ফ্রি কিক, সাদা জার্সি ফ্রি কিক, ছোট বল কাজ করেছিল, তো বল বাইরে চলে গেল। কিন্তু যদি ভারসাম্য ঠিক মতো রাখা এই মাঠে সত্যি খুব অসুবিধাজনক, ফলে ঠিক মতো পাস হলো না, বল চলে গেল বলে সত্যি হ্যাঁ, একটা হ্যান্ডবল হয়েছে। তো আজকে কিন্তু রেফারি খুব ভালো, তিনি রেফারি করছেন খুব কনফিডেন্সের সাথে রেফারি করছেন, শটটা ভালো হয়েছে, কিন্তু এই মাঠে কালো জার্সি আক্রমণ করার চেষ্টা করছে, মাঠ দিয়ে সুন্দর বল থেকে কিন্তু মাঝে মাঝে আক্রান্ত হয়ে ওঠে কালো জার্সিরা কিন্তু বল পেয়ে যায় গোলকির ঠিক একদম সামনেই, তবে গোল করতে পারে না, এটা দুর্ভাগ্য। কিন্তু গোলের জন্য কিন্তু অনেকটাই চেষ্টা চলছে, দেখতে পাচ্ছি সাদা জার্সি যেভাবে বল কিক করছে, তাতে করে বল ডিফেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে কালো জার্সি কিন্তু অনেকটাই এগিয়ে। তো দুই দলের মধ্যে দেখো তুমুল লড়াই, বেশ খেলাধুলাটা ভালোই হচ্ছে। চলুন দেখাই। মাঠের বাইরে বল চলে গেল, আবার থ্রোয়িং হবে। ওহ, খুব সুন্দর। কিন্তু জায়গায় জায়গায় কাদা জমে আছে, ফলে যেখানে ইচ্ছে সেখানে বল পাঠানো যাচ্ছে না। আবার বলছি সারা জাতি বললে তিনি খেলছেন, তিনি কিন্তু খুব ভালো খেলছেন। তিনি যদি সজাগ না থাকতেন এতক্ষণে কিন্তু ভালো যাচ্ছি গোল একটা পেয়ে যেত। কাটাকাটি চলছে, একটা হ্যান্ডবল হয়েছে দেখতেই পেলাম। একবার মাঝ মাঠ থেকে সেন্টার লাইন যেখানে আছে সেখান থেকে ও হো, গোলের একটা কিক করেছিল, ভালো গোলে কিক করেছিল। ও, খেলাটা খুব ভালো হয়েছিল। আমি একটু কিন্তু সাদা জার্সি যিনি গোলে খেলছেন তিনি কিন্তু খুব ভালো খেলছেন, তার জন্য কিন্তু অনেক গোল এখনো পর্যন্ত সেভ হয়ে গেছে। শুধু গোলে খেলছেন তাই না, মাঝে মাঝে গিয়ে সে ডিফেন্সই করছেন। বল মাঠের বাইরে চলে গেল, ব্যাক কিক। এই মাঠে যেটা বারবার বলছি যে দেহের ভারসাম্য ঠিক রেখে বলকে নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন ব্যাপার। অনেক পেশাদার খেলোয়াড় কিন্তু এখানে পারবে না, একটা পরিবর্তন বোঝা হলো। ও, নতুন একজন প্লেয়ার এসছে, সেটাও দেখ। এই যে মাঠ, কিন্তু গোলের দিকে বল মাঠের বাইরে চলে গেল, থ্রোয়িং। এই বলে তো গোল হওয়ার কথা না। সাদা জার্সি থ্রোয়িং পেয়ে গেল, দেখা যাক কি হয়। এই দেখতে পাচ্ছেন, তো আবার বল মাঠের বাইরে, আবার থ্রোয়িং। কিন্তু খেলা মোটামুটি জমেছে। তিনি মারবার রেখেছেন, তার উচিত ছিল বলের কাছাকাছি দ্রুত পৌঁছে যাওয়া, কারণ পাতলা শরীর পারলেন না। তো বল ধরতে পারলেন না, তো বল বাইরে চলে গেল। এই বলকে নিয়ন্ত্রণে রেখে বাবায় তারপর শরীরের ভারসাম্য ঠিক রেখে গোলের দিকে বল খেলা এটা খুব কঠিন কাজ। নিয়মিত খেলে হয়তো পারলেও খেতে পারি না, কিন্তু ফুটবল খেলা আমার কর্মমাত্র মাঠে অনেক ভালো লাগে, এটাও ঠিক। সেই মাঠে ব্যাকপাস করা খুব কঠিন না। সুযোগ, ও মাই গড, এত সোজা সুযোগ আর হলো না, কারণ গোল হলো না, ব্যাক কিক।
এই প্রথম আমি দেখলাম সকাল থেকে একটা বল বার পোস্টে লাগলো, সুযোগ কিন্তু অযাচিতভাবে এসে গেছিল। আবার কালো যাচ্ছে আক্রমণে বাদিক থেকে কিন্তু কর্নার, গোলের সুযোগ হলেও হতে পারত, কিন্তু পায়ের বলে ঠিক মতো সংযোগ হলো না। বাইরে চলে গেল, যেকোনো কিছু হতে পারে, বল আটকে যাচ্ছে। এ ভাই প্র্যাকটিস বাইরে করো। পরবর্তী টিম প্র্যাকটিস করার জন্য খালি মাঠে ঢুকে পড়ছে, তবে খেলবে ওরা। তবে তার আগে এই যে দল খেলছে তাদের খেলতে দিতে হবে। দৌড় করলে হবে না, ওইখানে বল ধরতে গেলে যে ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে দরকার। বাইরে থেকে দেখে মনে হয় না। তবে ঠিকই কথা, এই ফুটবল শরীরের যে তাদের যে ওয়েট, তাদের যে এটা বেড়ে গেছে, যার ফলে অনেক সময় বল ধরা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তবে মাঠটা কাদা রয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাচ্ছে। এটা খেলোয়াড়দের দোষ খুব একটা দেওয়া যাবে না, কারণ মাঠের যে পরিস্থিতি, বুটের স্টার সব মিলিয়ে এই অবস্থা। থ্রোয়িং বাইরে চলে গেল। একটা সরাসরি গোলে মারার চেষ্টা ছিল, কিন্তু হয়নি। বলুন না, আমার অ্যাঙ্কার পাশে রয়েছে, বলবো ওনাকে বলতে। আমাদের সুজিত দাস, সুজিত অধিকারী অ্যাঙ্কার বলবেন। এই খেলাটি কালো জার্সিটা হচ্ছে বড় বউ আইসি সাহেবের টিম এবং সাদা জার্সি হচ্ছে কনস্টেবল টিম। তুল্যমূল্য লড়াই হচ্ছে, প্রত্যেককে 1 ইঞ্চিও জমি ছাড়ছে না। তুলনামূলকভাবে কালো জার্সি অনেক বেশি অ্যাটাক করেছেন, যে কোনো সময় গোল হতে পারত। আবার কালো জার্সি অ্যাটাকে যাচ্ছে, যা সাদা জার্সি এরা সেভ করে দিল। এর সাদা জার্সি খুব কমই অ্যাটাক করেছে, কিন্তু সেভ করেছে বেশি। কালো জার্সি ভালো অ্যাটাক করেছে অনেকগুলি, কিন্তু সাকসেস হয়নি। এই মাত্র শটটি করলে অনেক গোলের বাইরে, আর একটু ধরে খেলা উচিত ছিল। ব্যাক গোল কিক হচ্ছে, হ্যাঁ গোল কিকটা করলেন। সাদা জার্সি ভালো সুযোগ পেয়ে গেছিল, একদম ফাঁকা পজিশনে গোল হলেও হতে পারত। সে ভারসাম্য রাখতে না পেরে দেহে পড়ে গেল। এখানে খেলার শরীরে ভারসাম্য রাখাটা খুবই কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। বিশেষত যাদের জলকাদা মাঠে খেলা অভ্যেস, তারাই এখানে রপ্ত করতে পারবে। এই যেমন কালো জার্সি বল পেয়ে গেছে, আবার গোল বক্সের কাছে গিয়ে মিস হলো, এটা আবার একটি থ্রো হয়ে গেল। না, এটি কর্নার হয়েছে, রেফারি কর্নারের ডিসিশন দিয়েছে। দেখা যাক এবার কি হচ্ছে। কর্নার কিক করলেন, বল তো মাঠের বাইরে উড়িয়ে দিল। আবার দেখা যাক বলটা, আবার এগেন কর্নার কিক করছেন। আক্রমণ প্রতি আক্রমণে যাচ্ছে, কালো জার্সিরা মু অ্যাটাক করে যাচ্ছে। একটি ফাউল হলো এই মুহূর্তে, রেফারি ফাউলের ডিসিশন নিলেন। খুব ভালো জায়গা থেকে ফাউল পেয়েছেন। এটা ফ্রি কিক ঠিক মতো করতে পারলে গোল হওয়ার আশঙ্কা আছে। ধরতে পারলো না, সুন্দর বল বাড়িয়েছিল। টান উত্তেজনার মধ্যে খেলা চলছে। থ্রো ইন করলেন।
আবার কালো জার্সি অ্যাটাকে যাচ্ছে, দেখা যাক এবার সাকসেস হয় কিনা। আবার আবার রক্ষণাত্মক ভঙ্গিতে সেভ করে দিলেন সাদা জার্সি কনস্টেবল টিমেরা, এর ফলে কর্নার কিক। আবার কালো জার্সির এরা আইসি সাহেবের টিম কর্নার কিক পেয়েছে। এবার দেখা যাক কি হচ্ছে। আবার গোলে শট রেখেছিল, কিন্তু অল্পের জন্য ব্যর্থ হলেন, গোল লাইনের বাইরে দিয়ে চলে গেল। আবার ব্যাক কিক নিচ্ছেন কনস্টেবল টিম। ভালো বল বাড়িয়েছে সাদা জার্সি এবং অ্যাটাক করেছিল, গোল হলেও তো অল্পের জন্য গোল মিস হয়ে গেল। খুব ভালো অ্যাটাক করেছিল, খুব ভালো অ্যাটাক। খেলাটি অমীমাংসিতভাবে শেষ হলো। টাইব্রেকার চলবে, তবে টাইব্রেকারের আগেই খেলাটা যেভাবে খেলা হয়েছে আপনারা জানেন যে এটা প্রীতি খেলা, এবং সেখানে কিন্তু অমীমাংসিতভাবে এই দুই দলের শেষ হলো। তবে এই মাঝমাঠ থেকে ওই গোল ফাঁকা থাকবে, যেখানে নিয়ম আছে সেই নিয়ম মাফিক অর্থাৎ নিয়ম অনুযায়ী কিন্তু খেলাটা সেইভাবেই হবে। তবে একজন করে বল মারবেন আর ওই ফাঁকা গোলে ওখানে বল ঢোকাতে হবে, অর্থাৎ খেলাটাই অমীমাংসিতভাবে শেষ হলো। তবে খেলা দেখুন, আমি দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এইটা এখান থেকেই দেখাই। এবারে কিন্তু এই গোলের দিকে দেখাবো যে এই যে গোল পোস্ট রয়েছে, এবারে কোনটাতে ঠিক করবে রেফারি ঠিক করে দেবে যে কোন পোস্টে একজন করে আসবে আর গোল কি করবেন, অর্থাৎ সেটা দেখে বুঝতে পারছেন। এবারে রেফারি একজন করে ডাকছে, তাদের মধ্যে কথোপকথন হয়ে গেল। আর এবার কথোপকথনের শেষে তারা এই যে বল একজন করে এক দলের একজন করে আসবে আর একজন করে ওই গোল যেটা পোস্ট দেখতে পাচ্ছেন ওখানে গোলকিপার থাকবে না, এটা নিয়ম অনুযায়ী গোলকিপার থাকে না, তবে সেই অনুযায়ী তাদের বল মারতে হবে। তো চলুন দেখা যাক যে কোন দল অমীমাংসিত খেলার এটা ঠিক ধরে দিতে পারে নটারি, মানে টস করে যেভাবে জেতা হয় ঠিক সেইভাবেই হচ্ছে। তো এটা কপাল কার খুলবে এখন বলা যায় না, তবে খেলাটার গোলটা হোক তারপরে বলছি, দেখাচ্ছি আপনাদের দেখুন। আর পরবর্তী যারা খেলবেন তারা কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছেন। এই যে নীল জার্সি মিলন সংঘ, থানার মধ্যে কোনো সংঘ নেই, তবে জার্সি পাওয়া যাচ্ছিল না বলে এই জার্সিগুলো আনা হয়েছে। তো এরা খেলবে, এই আগে থেকে সব প্রস্তুতি নিচ্ছে, পাটা ঠিকঠাক করে নিচ্ছে, একটু নাচাকুদা করে নিচ্ছে, তো পরবর্তীতে এই মাঠে খেলা হবে এবং যারা খেলবেন। তো এখনও পর্যন্ত সেই প্লেয়াররা কিন্তু ওই দূরে দাঁড়িয়ে রয়েছে। আর আমি একটু ছায়ড়ার দিকে যাই, কেন অনেক সময় রোদে ছিলাম, একটু ছায়ড়াতে দাঁড়াই, দেখে ছাড়া থেকে দাঁড়িয়ে আপনাদের দেখাবো। এখানে থেকে দাঁড়িয়ে দেখাই, দেখতেই থাকুন। প্রথমেই রেফারি কালো জার্সি যাদের রয়েছে তাদেরকে গোলকিক করার জন্য দায়িত্ব দিয়েছে। তবে দেখা যাক এই গোল, যেহেতু গোলকিপার নেই, এটা বেশ মজার ব্যাপার। গোলকিপার না থাকার ফলে তো এই গোলকে আপনাকে একদম সেই অর্জুনের লক্ষ্যভেদ করতে হবে। দেখা যাক এই অর্জুনের লক্ষ্যভেদটা কতটা করতে পারে দেখি। এই বলটা দেখি, বলটা মারছে, দেখাচ্ছি, গোল হয়ে গেছে। প্রথমে একটা গোল হয়ে গেল, দেখে বুঝতে পারছে যে গোল হয়ে গেল। আচ্ছা, এবারে সাদা জার্সিধারী যারা তারা আসবে, তারা আসুক, দেখা যায়।
গোল হয়ে গেল, গোল হয়ে গেছে, বুঝতে, অর্থাৎ 1-1 হলো। আইসিসি কাপ পাওয়া গেছে, ওই দ্বিতীয় শটটি নিয়ে আসছে দেখা যাক, বাইরে চলে গেল। মাঠের বাইরে চলে গেল, অর্থাৎ সাদা জার্সিধারীরা তারা কিন্তু এই মুহূর্তে যেহেতু 1-1, তবে এই গোলটি যদি দিতে পারে তাহলে কিন্তু 1-2 এগিয়ে যাবে। তো দেখা যাক, এটাও বাইরে গেল, এটাও বাইরে চলে গেল, তার মানে ধরে নিতে হবে 1-1। দেখা যাক গোল হয় না, শট কিন্তু না, গোল হলো না, শটটি বাইরে গেছে। সুযোগ ট্রান্সফার পেট্রিয়ারে, দেখা যাক এই গোলটি করে ট্রান্সফার পেট্রিয়ার জয়লাভ করবে। শেষ শটটি নিতে আসছে প্রচুর, এটাও বাইরে। এবার সামনে তিনটে করে শট নেওয়ার পর দুটো টিমই একটা করে গোল করেছে, যার ফলে বলা হয় কোনো অমীমাংসিত। এবার সামনে দিনের মাধ্যমে নিষ্পত্তি হবে। দেখা যাক, এটা আইসিসি কাপ পাওয়া গেছে, প্রসেনজিৎ শট নিতে আসছে, বাইরে চলে গেছে, মাঠের বাইরে। এবার ট্রান্সফার পেট্রিয়ারের হয়ে শট নিতে আসছে অনু।